বাংলা সিনেমার অমর নায়ক সালমান শাহ অসাধারণ অভিনয় আর স্বতন্ত্র স্টাইলে জয় করেছিলেন কোটি ভক্তের হৃদয়। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢালিউডের ইতিহাসে এক মর্মান্তিক দিন। এদিন ঢাকার ইস্কাটনের বাসা থেকে উদ্ধার করা হয় সালমান শাহর ঝুলন্ত মরদেহ। ইস্কাটন প্লাজার এই ভাড়া ফ্ল্যাটে স্ত্রী সামিরা হককে নিয়ে বসবাস করতেন সালমান। তার মৃত্যুর ২৯ বছর পর আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এই ফ্ল্যাটটি। সম্প্রতি তদন্তের অংশ হিসেবে সেই ফ্ল্যাটে যায় রমনা থানা পুলিশ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ২৯ বছর আগে সিলগালা করে দেওয়া সেই বাসাটির ভেতরের দৃশ্য এবার ভিডিও আকারে প্রকাশ পেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এর আগে সরকারি তদন্তে অপমৃত্যু বলে চিহ্নিত করা হয়েছিল, কিন্তু পরিবার, সহকর্মী ও ভক্তদের দাবি এটি নিছক আত্মহত্যা নয়, বরং সুপরিকল্পিত হত্যা। দীর্ঘদিন ধরে এই দাবি করে আসছিলেন নায়কের মামা আলমগীর কুমকুম। অবশেষে ২৯ বছর পর তার আবেদনের প্রেক্ষিতে আদালত অপমৃত্যু মামলাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। নতুন মামলায় প্রধান আসামি করা হয়েছে সালমান শাহর স্ত্রী সামিরা হককে। এছাড়া অভিযুক্তদের তালিকায় রয়েছেন ব্যবসায়ী ও প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, খলনায়ক ডন সহ মোট ১১ জনের নাম। আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে। জনপ্রিয় নায়কের মৃত্যু রহস্য নিয়ে ২৯ বছরের জটিলতার পর অবশেষে নতুনভাবে তদন্ত শুরু হয়েছে। সালমান ভক্ত সহ দেশবাসী তাকিয়ে আছে এটি হত্যা নাকি আত্মহত্যা তা জানতে। এবার খুলবে কি সেই রহস্যের জট? ডেস্ক রিপোর্ট, আমাদের সময়।